পৃথিবী ধ্বংসের জন্য যখন কিছু মানুষ বাইরে থেকে অশুভ শক্তি নিয়ে আসতে চায় আর পৃথিবী ধ্বংস করতে চায়, তখন এই অশুভ শক্তির হাত থেকে পৃথিবীকে বাঁচানোর দায়িত্ব পায় একজন। সে কি পারবে পৃথিবী বাঁচাতে? আজকের এই মুভিতে এক্সপ্লেন করতে যাচ্ছি ডক্টর স্ট্রেঞ্জ মুভিটি। 2016 সালে এটা রিলিজ হয়েছে। এই মুভিটির IMDb রেটিং হচ্ছে 7.5 আউট অফ 10, রোটেন টমেটোসে 89%, আর এই মুভির বক্স অফিস কালেকশন হচ্ছে 677 million USD। হাই গাইস, দিস ইজ ফাইজুল ফ্রম মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই এই মুভির ভিলেনকে আমরা দেখতে পাই, যার নাম হচ্ছে কাইসিরিয়াস, যে নেপালের কাঠমান্ডুতে একটা বই চুরি করতে আসে। সে যখন বইটি থেকে কিছু পৃষ্ঠা চুরি করতে যাচ্ছিল, তখন সেখানে চলে আসে গুরুমা। গুরুমা হচ্ছে এই লাইব্রেরির রক্ষক। গুরুমার কাজ হচ্ছে পৃথিবীকে রক্ষা করা, আর এখানে যারা আসে তাদেরকে জাদুবিদ্যা শিক্ষা দেওয়া। গুরুমা কাইসিরাসকে দেখে বুঝতে পারে সে কোনো অশুভ শক্তিকে পৃথিবীতে নিয়ে আসতে যাচ্ছে, যা পৃথিবীর জন্য ভয়ঙ্কর এক বিপদ হতে পারে। তখন গুরুমা কাইসিরাসকে থামানোর চেষ্টা করে। কাইসিরাস যখন তার টিম নিয়ে পালাতে যাচ্ছিল, তখন গুরুমা তাদের সামনে চলে আসে, আর তাদের একটা কাচের দুনিয়া নিয়ে যাওয়া হয় যেন পৃথিবীতে কোনো ধ্বংস না হয়। তার মানে হচ্ছে তারা সেখানে যতই ফাইট করুক না কেন, পৃথিবীতে এর কোনো এফেক্ট পড়বে না। তো সেই মারামারিতে আমরা দেখতে পারি গুরুমা কাইসিরিয়াস ও তার টিমকে মেরে সেখান থেকে অন্য কোথাও পাঠিয়ে দেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই নিউ ইয়র্কের একজন ডক্টর, যার নাম হচ্ছে ডক্টর স্ট্রেঞ্জ। ডক্টর স্ট্রেঞ্জ খুবই ভালো মানের একজন ডক্টর। সে ভালো ডক্টর হওয়ার পরেও সে অনেক উড়লচণ্ডী ছিল। সে তার ইনকামের চাইতে বেশি খরচই করত। এরপরে আমরা ডক্টর স্ট্রেঞ্জকে একটা পার্টির জন্য রেডি হতে দেখি, আর সে যখন তার গাড়িটি ফুল স্পিডে চালিয়ে যাচ্ছিল, তখন সেখানে গাড়িটি অ্যাক্সিডেন্ট করে। আর এই অ্যাক্সিডেন্টের ফলে ডক্টর স্ট্রেঞ্জের হাত আঙ্গুলের অনেক অংশ ভেঙে যায়। তার এই অ্যাক্সিডেন্টের পরে ডক্টর স্ট্রেঞ্জ যেই হসপিটালে কাজ করত সেই হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিছুদিন পরে যখন ডক্টর স্ট্রেঞ্জের জ্ঞান ফিরে, তখন সে নিজেকে হসপিটালে দেখতে পায়। তার হাত ও আঙ্গুলের অনেক অংশ ভেঙে গেছে। তার হাত ও আঙ্গুলের এই অবস্থা দেখে সে অনেক হতাশ হয়ে পড়ে। তখন ডক্টর স্ট্রেঞ্জ তাকে ডাকে, যে তার অপারেশন করিয়েছিল, আর তাদের মাঝে কথা কাটাকাটি হয়। ডক্টর স্ট্রেঞ্জ বলছিল সে তার ভুল চিকিৎসা করেছে, সেজন্য সে আর এখানে অপারেশন করাতে পারবে না। এর পরের সিনে আমরা দেখতে পাই ডক্টর স্ট্রেঞ্জ একজন ফিজিওথেরাপিস্টের কাছ থেকে চিকিৎসা নিয়েছিল, কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ ওই ফিজিওথেরাপিস্টের চিকিৎসার উপরে কোনোই ভরসা ছিল না। তখন ডক্টর স্ট্রেঞ্জ তাকে জিজ্ঞেস করে, তুমি কি এরকম কারো চিকিৎসা করেছো যে সুস্থ হয়েছে? তখন ফিজিওথেরাপিস্ট বলে, তোমার মতো একজন রোগী আমার কাছে এসেছিল, যার নাম ছিল জোনাথন। তার অবস্থা তোমার মতোই ছিল। তার পায়ের সমস্ত হাড় ভেঙে গিয়েছিল। আমিও তাকে ট্রিটমেন্ট দেই, কিন্তু এতে করে তার কোনো উন্নতি হয় না। এরপরে কিছু মাস সে শহর থেকে গায়েব হয়ে যায়। আমি ভেবেছিলাম সে হয়তো মারা গিয়েছে, কিন্তু কয়েক মাস পরে তাকে আমি আবার দেখতে পাই, আর যখন তাকে দেখি তখন সে একদম সুস্থ ছিল, আর সে নিজের পায়ে চলাচল করছিল। পরে আমি তাকে অবাক হয়ে জিজ্ঞেস করি সে কিভাবে ট্রিটমেন্ট করেছে, কিন্তু সে উত্তরে কিছুই বলেনি। সেখানে ডক্টর স্ট্রেঞ্জ ফিজিওথেরাপিস্টের কোনো কথাই বিশ্বাস করতে চায় না। তখন ফিজিওথেরাপিস্ট বলে, আমি ওই লোকের ফাইল এনে তোমাকে দেখাবো এবং তোমার অহংকার ধ্বংস করব। কিছুদিন পরে আমরা দেখতে পাই ওই ফিজিওথেরাপিস্ট ডক্টর স্ট্রেঞ্জ ওই ফাইলটা দিয়ে যায়, যেখানে পা ভাঙা লোকটির সব ইনফরমেশন ছিল। তখন ডক্টর স্ট্রেঞ্জ ওই লোকটির রিপোর্টগুলো দেখে বুঝতে পারে লোকটির পায়ের অবস্থা আসলে অনেক খারাপ ছিল, যা রিকভার করা পসিবল ছিল না। আর এই অসম্ভব কিভাবে সম্ভব হলো, সেই বিষয়টা জানার জন্যই ডক্টর স্ট্রেঞ্জ জোনাথনের কাছে যায়, আর জোনাথনকে জিজ্ঞেস করে কিভাবে সে তার ট্রিটমেন্ট নিয়েছে। আর তখন জোনাথন বলে, আমি আমার আধ্যাত্মিক শক্তি দ্বারা নিজে ট্রিটমেন্ট করেছি, আর আমি এখন সম্পূর্ণ সুস্থ। তুমি যদি নিজে ট্রিটমেন্ট করতে চাও, তাহলে নেপালের কামাতাজ নামক জায়গায় যেতে পারো, আর সেখানে তুমি তোমার হাত ও আঙ্গুলের সঠিক ট্রিটমেন্ট নিতে পারবে। আর ডক্টর স্ট্রেঞ্জ লোকটির কথা শুনে নেপালের কাঠমান্ডুতে চলে যায়। আর কামাতাজ খুঁজতে খুঁজতে সেখানে এক লোকের সাথে দেখা হয়, যার নাম হচ্ছে মর্ডো। আর সেই লোকটি ডক্টর স্ট্রেঞ্জকে কামাতাজের ভিতরে নিয়ে যায়। আর সেখানে গিয়েই ডক্টর স্ট্রেঞ্জের দেখা হয় গুরুমার সাথে। প্রথমে ডক্টর স্ট্রেঞ্জ মনে করেছিল
এখানে হয়তো কোনো উন্নত মানের প্রযুক্তি ইউজ করা হয় ট্রিটমেন্টের জন্য। আর যখন ডক্টর স্ট্রেঞ্জ গুরুমার সাথে কথা বলে আর জানতে পারে এখানে আধ্যাত্মিক উপায়ে ট্রিটমেন্ট দেওয়া হয়, তখন ডক্টর স্ট্রেঞ্জ এগুলো বিশ্বাস করে না আর গুরুমাকে সেখানে উল্টাপাল্টা বলতে থাকে। আর সে গুরুমাকে বলে, আমি আমার জীবনের সমস্ত সঞ্চয় ব্যয় করে ফেলেছি এখানে আসার জন্যে, আর যা আমার বিফলে গিয়েছে। আর আমি এখান থেকে এখনই চলে যেতে চাই, কারণ এইসব কথার কোনো ভিত্তি নেই। আর তখনই গুরুমা ডক্টর স্ট্রেঞ্জের বুকে একটা পাঞ্চ করে, আর ডক্টর স্ট্রেঞ্জের আত্মা বাইরে বেরিয়ে আসে। আর তখন গুরুমা তার আধ্যাত্মিক শক্তি প্রয়োগ করে ডক্টর স্ট্রেঞ্জকে পৃথিবীর সমস্ত ডাইমেনশন ঘুরিয়ে নিয়ে আসে। পৃথিবীর সমস্ত ডাইমেনশন ঘুরিয়ে এসে ডক্টর স্ট্রেঞ্জ যখন বুঝতে পারে পৃথিবী জাস্ট একটা তুচ্ছ গ্রহ, তখন সেইগুলো বিশ্বাস করে। আর মহাবিশ্বে এরকম আরো অনেক ডাইমেনশন আছে। আর তখন ডক্টর স্ট্রেঞ্জ গুরুমাকে বলে, আমি এই বিদ্যা শিখতে চাই। আর তখন গুরুমা ডক্টর স্ট্রেঞ্জের অহংকার দেখে ডক্টর স্ট্রেঞ্জকে কিছু শিখাতে চায় না। আর তখন ডক্টর স্ট্রেঞ্জকে সেখান থেকে বের করে দেয়। আর এইদিকে মর্ডো গুরুমার কাছে এসে বলে, আমরা এরকম একজনই খুঁজছিলাম যে আমাদের জাদুবিদ্যা জানবে আর আমাদের রক্ষক হিসেবে কাজ করবে। তখন গুরুমা বলে, আমরা এর আগেও একজন শীর্ষকে হারিয়েছি যার উপর আমি এরকম বিশ্বাস করেছিলাম, আর সেই লোকটি হচ্ছে কাইসিরিয়াস, যাকে আমরা মুভির শুরুর দিকে দেখতে পাই। আমি চাই না ডক্টর স্ট্রেঞ্জ আমার কাছ থেকে জাদুবিদ্যা শিখে তা আমার বিরুদ্ধেই কাজে লাগাক। এত কথার পরেও মর্ডো যখন তাকে রিকোয়েস্ট করতে থাকে, তখন গুরুমা ডক্টর স্ট্রেঞ্জকে ভিতরে নিয়ে আসার জন্য অনুমতি দেয়। আর ডক্টর স্ট্রেঞ্জ যখন ভিতরে ঢুকে, তখন সে দেখতে পায় অনেকে সেখানে জাদুবিদ্যা প্র্যাকটিস করছে। আর এদিকে ডক্টর স্ট্রেঞ্জ বই পড়তে অনেক বেশি ভালোবাসত। বই পড়ে শিখাকে সে অনেক বেশি পছন্দ করত। এর জন্য ডক্টর স্ট্রেঞ্জ রেগুলার লাইব্রেরিতে যায় আর সেখানে বই পড়তে থাকে। এভাবেই ডক্টর স্ট্রেঞ্জ নিজের মেন্টাল এবিলিটিকে অনেক বেশি স্ট্রং করে ফেলে। যে লোকটির কাছ থেকে ডক্টর স্ট্রেঞ্জ বই নিত, সেই লোকটির নাম হচ্ছে ওয়াং। সে কামাতাজের লাইব্রেরিয়ান হিসেবে নিয়োজিত ছিল। ডক্টর স্ট্রেঞ্জ সবসময় নতুন নতুন বই পড়তে পছন্দ করত। আর তখন ওয়াং বলে, একজন নতুন শিক্ষার্থীর জন্য এই বইগুলো না। আর তখন ডক্টর স্ট্রেঞ্জ নিজের শক্তি কাজে লাগিয়ে লাইব্রেরি থেকে বই চুরি করে, আর এটা দেখে ওয়াং গুরুমাকে সেটা বলে দেয়। আর গুরুমা ডক্টর স্ট্রেঞ্জের সাথে কথা বলে, আর ডক্টর স্ট্রেঞ্জকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে 3টা দরজা ছিল, যে দরজাগুলোর নাম সেন্টোস বলা হতো। যে দরজাগুলো নিউ ইয়র্ক, লন্ডন আর হংকংয়ে অবস্থিত ছিল। যে দরজাগুলো পৃথিবীর বাইরের আক্রমণ থেকে পৃথিবীকে রক্ষা করার কাজে ব্যবহার হতো। আর সেখানে ওয়াং জানায়, এই পবিত্র দরজা রক্ষার দায়িত্ব হচ্ছে আমাদের। এই পবিত্র দরজার মাধ্যমে আমরা পৃথিবীকে অনগ্রহের আক্রমণ থেকে বাঁচাতে পারি। এরপরে আবার আমরা ডক্টর স্ট্রেঞ্জকে বই চুরি করতে দেখি, যে বইটা ছিল গুরুমার, আর সেই বইটি ছিল টাইম ট্রাভেল নিয়ে। ডক্টর স্ট্রেঞ্জ এই বইটি সম্পর্কে পড়ে আর টাইম স্টোন সম্পর্কে জানতে পারে। আর তখন ডক্টর স্ট্রেঞ্জ একটা আপেলের উপর এক্সপেরিমেন্ট করে। সে আপেলটি এক কামড় খেয়ে টেবিলের উপরে রাখে। সেই আপেলটিকে পাস্ট এবং ফিউচারে নিয়ে যায়। আপেল একবার সম্পূর্ণ খাওয়া হয়ে যায়, আবার সেই আপেলটি পুনরায় ফিরে আসে। আর তখনই সেখানে ওয়াং ও মর্ডো চলে আসে আর ডক্টর স্ট্রেঞ্জের সাথে ঝগড়া করতে থাকে সে কেন গুরুমার বই ধরল। এই ঘটনা শেষ না হতেই সেখানে কাইসিরিয়াস এসে হাজির হয়। আর সেখানে জানা যায় লন্ডনের পবিত্র দরজাটি কবজা করে নেয়, যাদের আটকাতে ডক্টর স্ট্রেঞ্জ, মর্ডো, ইয়ং সেখানে যায়। তখন আমরা ডক্টর স্ট্রেঞ্জ ও কাইসিরিয়াসের সাথে কিছু অ্যামেজিং ফাইট দেখতে পাই। ফাইটগুলো আসলে অনেক চমৎকার ছিল। আর ফাইটের এক সময় আমরা চমৎকার একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে ডক্টর স্ট্রেঞ্জের স্যুট। সেই কাপড়টি অটোমেটিক ডক্টর স্ট্রেঞ্জকে চোজ করে নেয় আর তার গায়ে লেগে যায়। আর ডক্টর স্ট্রেঞ্জ এই চাদরটির মাধ্যমে উঠতে পারত। আর ডক্টর স্ট্রেঞ্জের কাপড় আর টাইম ট্রাভেল ইউজ করে ডক্টর স্ট্রেঞ্জ কাইসিরিয়াসকে বন্দি করে ফেলে। আর তখন ডক্টর স্ট্রেঞ্জ আর কাইসিরিয়াসের মধ্যে কথা হয়। তখন কাইসিরিয়াস ডক্টর স্ট্রেঞ্জকে একটা ইনফরমেশন দেয়, আর সেটা হচ্ছে গুরুমার বিষয়ে। আর কাইসিরিয়াস বলে, গুরুমা সবসময় আমাদের সাথে সত্যি কথা বলে না, সে কালো জগৎ থেকে জাদুর ব্যবহার করে। আর এই ঘটনা শোনার পরে ডক্টর স্ট্রেঞ্জ অবাক হয়ে যায়, আর কাইসিরিয়াস সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এর পরের সিনে আমরা দেখতে পাই
গুরুমা ও কাইসিরিয়াসের টিমের সাথে মারামারি হয়। গুরুমা আবারও একটা কাচের দুনিয়া বানায়, যেন তাদের মারামারিতে পৃথিবীতে এর কোনো এফেক্ট না পড়ে। ফাইটের এক পর্যায়ে গিয়ে কাইসিরিয়াস একটা অস্ত্র ব্যবহার করে গুরুমাকে আঘাত করে, আর গুরুমাকে সেখান থেকে অনেক দূরে ফেলে দেয়। আর গুরুমা সেখানে অনেক আহত হয়ে যায়। আর তখন ডক্টর স্ট্রেঞ্জ গুরুমাকে নিয়ে তার হাসপাতালে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে গুরুমার আত্মা তার শরীর থেকে বের হয়ে আসে। এটি থেকে ডক্টর স্ট্রেঞ্জও তার শরীর থেকে বাইরে বেরিয়ে আসে। তখন আমরা গুরুমা ও ডক্টর স্ট্রেঞ্জের মধ্যে কথা বলতে দেখি। আর সেখানে গুরুমা স্বীকার করে যে সে অন্য গ্রহ থেকে খারাপ শক্তি নিয়ে এসে ইউজ করে, আর এই খারাপ শক্তি ব্যবহার করার মাধ্যমেই সে এত বছর বেঁচে আছে আর পৃথিবী সুরক্ষা করতে পারছে। আর তোমারও এরকম সময় আসবে যখন তোমারও খারাপ শক্তি নিয়ে আসতে হবে, আর পৃথিবী রক্ষার্থে সেটা কাজে লাগাতে হবে। আর গুরুমা বলে, আমার সময় শেষ হয়ে এসেছে, আমি চাই পৃথিবী সুরক্ষার দায়িত্ব তুমি নাও। এর পরের সিনে আমরা ওয়াংকে দেখতে পাই, যে কাইসিরিয়াসের সাথে ফাইটের জন্য রেডি হচ্ছিল। ইতিমধ্যে কাইসিরিয়াস সমস্ত পবিত্র দরজাগুলো কবজা করে নেয়, আর কাইসিরিয়াস 3টা পবিত্র দরজাই নষ্ট করে ফেলে, যার ফলে ডরমামো মানে অন্ধকার জগতের খারাপ শক্তি সে পৃথিবীতে আক্রমণ করতে পারবে। ঘটনার এক পর্যায়ে ডক্টর স্ট্রেঞ্জ সেখানে চলে আসে, আর সে সেখানে গিয়ে দেখে ডরমামো পৃথিবী কবজা করা শুরু করে দিয়েছে। তখন ডক্টর স্ট্রেঞ্জ তার টাইম স্টোন ইউজ করে ডরমামোর গ্রহতে চলে যায়, আর সেখানে সময়ের একটা লুপ তৈরি করে, যার ভিতরে ডক্টর স্ট্রেঞ্জ ও ডরমামো দুজন আটকে ছিল। ডরমামো সেইখানে ডক্টর স্ট্রেঞ্জকে অনেকবার মারতে থাকে। এটা যেহেতু একটা লুপ ছিল, একই ঘটনা পুনরায় হতে থাকতো, এটার কোনো শেষ ছিল না। এরপরও ডক্টর স্ট্রেঞ্জ সেখানে লুপটি ভাঙে না, আর এই জন্যেই ডক্টর স্ট্রেঞ্জ ও ডরমামো সেই লুপের ভিতর আটকে থাকে, আর পৃথিবীর বাকি মানুষ জীবিত থাকে। আর ঘটনার এক পর্যায়ে ডরমামো ডক্টর স্ট্রেঞ্জকে বলে এই লুপটি ভাঙার জন্যে। এর বদলে ডক্টর স্ট্রেঞ্জ সেখানে কিছু শর্ত রাখে, সে যদি এই লুপটি ভেঙে দেয় তাহলে ডরমামোর এই পৃথিবী থেকে চলে যেতে হবে, আর তার যত অশুভ শক্তি আছে সব কিছু নিয়ে যেতে হবে। আর তখন ডরমামো এই শর্তে রাজি হয়, আর সে পৃথিবী থেকে চলে যায়। আর চলে যাওয়ার সময় পৃথিবীতে তার যত শক্তি ছিল সব শক্তি নিয়ে চলে যায়। আর এরই মাধ্যমে ডক্টর স্ট্রেঞ্জ পৃথিবীর বাইরের সমস্ত আক্রমণ থেকে পৃথিবীকে বাঁচানোর দায়িত্ব নিয়ে নেয়। আর এরপরে একটা সিনে আমরা দেখতে পাই ডক্টর স্ট্রেঞ্জ ও থর এক জায়গায় বসে কথা বলছিল। আর আরেকটা সিনে আমরা মর্ডোকে দেখতে পাই, যে কামাতাস থেকে ট্রেনিং প্রাপ্ত সমস্ত মানুষের কাছে যায় আর তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয়। আর মুভিটি এখানেই শেষ হয়। এর পরের বার হয়তো ডক্টর স্ট্রেঞ্জ নিয়ে আরেকটা মুভি আসবে, আমরা সেই মুভিরও এক্সপ্লেনেশন নিয়ে আসবো। ওই মুভির এক্সপ্লেনেশন মিস করতে না চাইলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করবেন।